নিজের শহরকে কিন্তু নিজে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার কিন্তু আপনারা রাখেন নাই। আমি আসার সময় ওই রাস্তা থেকে স্টেশন রোডে দেখলাম দুই পাশে অনেক ময়লা। আমি প্রশাসনের সাথেও কথা বলেছি, কিন্তু প্রশাসন একটা করবে, কিন্তু নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই নয় কে? কেমন আছেন? এই যে এখানে এতক্ষণ কি করলাম জানেন? কি করলাম বলেন তো? আপনাদের বগুড়াবাসী, বিশেষ করে বগুড়া শহরের মানুষের বহুদিনের একটি আশা ছিল, বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। আমরা 2001 সাল থেকে এটির কাজ শুরু করছিলাম। নর্মালি সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে আপনারা দেখেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম, বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এখনো কিছু কাজ বাকি আছে, তবে আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাল্লাহ সিটি কর্পোরেশন হিসাবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। আপনারা যারা বগুড়া শহরের অধিবাসী, আপনারা খুশি? আরে শুনতে পাই না, জোরে বলেন খুশি? হাত তুলে বলেন দেখে খুশি নাকি? কিন্তু একটা ব্যাপার আছে, একটা না দুইটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে নিজের শহরকে কিন্তু নিজে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার কিন্তু আপনারা রাখেন নাই। আমি আসার সময় ওই রাস্তা থেকে স্টেশন রোডে দেখলাম দুই পাশে অনেক ময়লা। আমি প্রশাসনের সাথেও কথা বলেছি, কিন্তু প্রশাসন একটা করবে, কিন্তু নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই নয় কে? হ্যাঁ, এখন সেটা স্টেশন রোড হোক, গোহাইল রোড হোক, বনানী মাটিডালি হোক, ভিতরের রাস্তাগুলো হোক, যারা এই সিটি কর্পোরেশনের মানুষ, যারা সিটি কর্পোরেশন আপনারা বাস করবেন, আমাদের নিজেদের শহরের যত্ন আমাদেরকে নিতে হবে, তাই তো? আমরা সবসময়, আপনারা বলেন যে বগুড়া শহরকে একটা মডেল টাউন হিসেবে গড়ে তুলবেন, কিন্তু মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না। এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। আপনারা এখানে অনেকে ছোট ছিলেন, দেখেন নাই, আজ বড় হয়েছেন, কিন্তু মুরব্বী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন 1 থেকে 6 পর্যন্ত আমরা কিভাবে মোটামুটি ভাবে শহরে বহু কাজ করেছিলাম। সেই পানি আটকে যেত, সেইগুলোর কাছ থেকে শুরু করে, ড্রেনের কাছ থেকে শুরু করে, বিভিন্ন রাস্তাঘাটের কাছ থেকে শুরু করে, ওই যে ইয়েটা কি জানি, ফুলবাড়ির ওইদিকে যে ভিতরে রাস্তাঘাটগুলো ছিল, সেই রাস্তাঘাটগুলোকে ঠিক করা সহ, ড্রেনেজ ঠিক করা সহ বিভিন্ন কাজগুলো আমরা করেছি। এই দুই পাশে করতর, ওই পাশে যে ব্রিজগুলো ছিল, আগে ছিল একটা ব্রিজ, আপনাদের এই বিএনপি সরকারে কিন্তু 6টা এক্সট্রা আরো 6টা ব্রিজ আমরা তৈরি করেছিলাম। কিন্তু এই সবগুলাই আরো কাজ করা যাবে, কিন্তু আপনারা যদি যত্ন নেন, যত্ন নিতে হবে, পারবেন তো? ঠিক আছে, দেখবো যে বগুড়ার মানুষ নিজের শহরের কতটুকু যত্ন নেয়, ঠিক আছে? আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আগেও যেভাবে কাজ করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে, এখন তো সারা দেশের দায়িত্ব, আগে নয় শুধু বগুড়া দেখতাম, সামগ্রিকভাবে সারা দেশের জন্য যদি কাজ করতে পারি, এই দোয়া করবেন। মুরব্বী সহ, মা বোন সহ সকলের কাছে এই দোয়া চাইছি। আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান, কিন্তু সারা দেশের মানুষ আজ দায়িত্ব দিয়েছে। সারা দেশের মানুষকে যাতে বগুড়ার মানুষের মতো খুশি করতে পারি, তাদের সমস্যার সমাধান করতে পারি, সেই দোয়াকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।